খানাকুলে 2 নম্বর ব্লকের মোস্তাফাপুর গ্রাম আবারও নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে। তৃণমূলের অভিযোগ, তৃণমূল কর্মী ভারত দলুই এবং তার স্ত্রী কাঞ্চন দলুইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও ঘটনার কথা অস্বীকার করে বিজেপি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাদের দাবি, ঘটনার সঙ্গে বিজেপি কোনো যুক্ত নয়। আক্রান্ত কাঞ্চন দলুইকে পরিবারের সদস্যরা সহ তৃণমূল কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই এলাকায় ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন একসময় তৃণমূল প্রার্থী মিতালি বাগ এবং ভাঙচুর করা হয়েছিল তার গাড়ি। ঘটনার সূত্রপাত ওই এলাকায় তৃণমূল কর্মী রাস্তার উপর দিয়ে একটি পাইপ লাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গুরুতর আহত তৃণমূল কর্মীর স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় নতিপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হয় শনিবার স্থানান্তরিত করা হয় আরামবাগে মেডিকেল কলেজে। খবর পেয়ে তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে হাসপাতালে দেখতে যান আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপারসন স্বপন নন্দী। এই বিষয়ে কি জানাচ্ছেন বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে শুনুন। বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বৌদি বললো মানে যে অশান্তিটা হয়েছে, মাকে দেখে ফোন করলো যে হচ্ছে খুব মারধর করেছে, তো দাদাকে বৌদিকে একবার আয় নিয়ে যেতে হবে। কেউ তো নেই, মানে এসে দেখছি যে আমার দাদা, আমার বৌদি আর আমার মা বয়স হয়ে গেছে, আর আমার ভাইপোটা, মানে 3-4 জন মিলেই মানে গোড়াচ্ছে পুরো। এসে দেখলুম কেউ মানে মুখের কাছে নেই, আর তারপর আমরাই নিয়ে এসে ভর্তি করলুম। ওনার কোথায় কোথায় লেগেছে ডাক্তারবাবু বলছেন? কোথায় কোথায়? ডাক্তারবাবু বলছে যে এখানে বলছে যে লাথি মেরেছে, মানে ঘাট তো সোজা করতেই পারে না, আর এই মানে সিট ডানাটা প্রচুর আঘাত হয়েছে, সিট ডানাতে, আর পেটেতেও লাথি হয়েছে, পেটেতে। মানে উনি বেশি আহত? হ্যাঁ, দাদাও হয়েছে, কিন্তু কেউ তো সেরকম নেই, মানে যে ছোড়াছুটি করতে হবে, ওই জন্য দাদা ইঞ্জেকশন নিয়েই মানে বৌদিকে নিয়ে ছোড়াছুটি করছে, মানে ওর কষ্টটাও কি করবে। আপনি কে হন? আমি ও বোন হই। কি নাম আপনার? ঝুমা মালিক। আমার ওয়াইফ হয়। আচ্ছা, কিভাবে কি ঘটনা ঘটেছে? মানে আমি তৃণমূল করে বলে হ্যাঁ, আমাকে বিজেপির ছেলেরা মেয়েরা মিলে একবার বুঝছি মেরেছে, মানে এখন ফেলে মারছে, মানে কি বলো, 30-40 জন মিলে আমাকেও যত মেরেছে ওকেও তত মেরেছে। কবে হয়েছে এটা? কালকে 5:30টার সময়। কোথায়? মোস্তাপুরে। সন্ধ্যায়? হ্যাঁ, 5:30টায়। কেন মারধর করেছে? কেন মারধর করেছে বলতে, ওই যে আমি রাস্তা নিয়ে প্লাস হচ্ছে তোমার পাইপ লাইন হচ্ছে আমার মাঝখান দিয়ে ওপর, কেন আমি তৃণমূল করি বলে পাইপ লাইন হচ্ছে আমার মাঝখানে রাস্তার মানে বাস্তুর উপর দিয়ে নিয়ে যাচ্ছে। যারা মেরেছে তারা কি আমাদের প্রতিবেশী না? না, আমাদের পাশে। তারা কি বিজেপি সমর্থক? হ্যাঁ, বিজেপি সমর্থক। যে কারা উদ্ধার করে ভর্তি করলো? কারা বলতে আমি তো একাই ছিলাম, আর কেউ ছিল না। আমার ভগ্নিপতি ছিল, আমি ভগ্নিপতিকে নিয়ে হসপিটালে ভর্তি করেছিলাম। নতিপুরে ভর্তি করেছিলাম। নতিপুরে কালকে সারাদিন সেখানে জ্বালা যন্ত্রণায় ডাক্তারবাবু বললেন অন্য জায়গায় নিয়ে চলে যেতে, ট্রান্সফার করে দিতে হবে, অবস্থা খারাপ বলে। আজকে সকালবেলা বলি রাত্রেবেলা কোথাও গাড়ি পাবো আমি, বলে সকালবেলা ট্রান্সফার করে। কি দিয়ে মারধর করেছে? কাঞ্চনী দলি। আপনার নাম? ভরত দলি। কি দিয়ে মারধর করেছে? ও লাঠি, কিল, ঘুষি করে সব। কতজন ছিল? হ্যাঁ, ওরা 30-40 জনের মতন প্রায় ছিল। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? মোস্তাপুর দক্ষিণ পাড়া। কি চাইছেন? কি হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এর প্রতিবাদ চাই। থানায় অভিযোগ করেছেন? করেছিলাম, কোনো স্টেপ নেয় না থানা থেকে। আমাদের কাঞ্চন দলুই স্বামী ভরতকে মেরেছে, ওর ছেলে পাপ্পুকে মেরেছে বিজেপি লোকেরা। খানাকুল 2 নম্বর ব্লকের আমাদের সেই মুস্তাফাপুর, যেখানে সেই মিতালি গাড়ি ভাঙচুর করেছিল, সিপিএম বিজেপি দুজন মিলে এদের মারধর করেছে। তাই খুব আশঙ্কাজনক অবস্থা, আরামবাগ হসপিটালে ভর্তি আছে। আমরা এসে ওর এক্সরে বা সমস্ত করানো হলো, হয়ে আবার যে ওর যে সিট আছে পুরনো হসপিটালে সেখানে যাচ্ছে। আপনারা দলের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সবাইকে বলেছি যে প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের যারা দলীয় কর্মী তাদের বলেছি তোমরা কেউ আইন হাতে তুলবে না, তো তাদেরকে আমরা বলেছি যে প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা করবে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? খানাকুলে যে ঘটনাটা ঘটেছে এটা তৃণমূলের সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে বিজেপির কোনো যোগসাজশ নেই।
কারণ দুই গোষ্ঠী ওদের তৎপর একে অপরের ক্ষমতা দখলের জন্য, মাঝখান থেকে বিজেপি কার্যকর্তাদের ফাঁসানোর জন্য এসব বলা হচ্ছে। এই মারধরের ঘটনায় বিজেপি কোনোভাবে যুক্ত নেই।